আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে একটি মজাদার ইউনিক পটলের রেসিপি শেয়ার করব। সেই সাথে কিছু টিপস থাকবে যাতে আপনারা এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করতে পারেন। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি এখন রেসিপি তৈরি করতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু পটল আমি নিয়েছি আর এটার এই খোসাটা এভাবে করে আমি শেষে নিয়েছি। সবগুলোই যে এরকম করে একদম সম্পূর্ণ উঠানোর দরকার নেই, এই যে এভাবে করে নিতে হবে। আর মাঝখান থেকে আমি কেটে যেভাবে কেটে এটার ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। একদম পুরোটুক কাটা যাবে না, জাস্ট এভাবে ধরে এইটুক পর্যন্ত কাটা যাবে, তাহলে এরকম হবে। তো আমি এখানে কিছু পানি নিয়েছি, সেটার মধ্যে আমি প্রথমে লবণ দিচ্ছি। একটু বেশি পরিমাণ লবণ দিতে হবে। আর এটার মধ্যে আমি এগুলো ভিজিয়ে রাখছি। প্রায় 15 মিনিটের মতো এভাবে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আপনাদের বোঝার জন্য আমি একটা কেটে দেখাচ্ছি কিভাবে এটা কাটতে হবে। এই যে এভাবে কেটে এই যে একটু এভাবে করে একটু চাপ দিলেই, এই দেখেন আমি দুটো হাত দিয়ে দুই পাশে একটু চাপ দিলেই এই যে এটা ভিতরে বিচিগুলো রয়েছে, এটা চামচের সাহায্যে এগুলো বের করে নেবেন। খুব সহজভাবেই করা যায়। অনেকে আছে বাচ্চারা বিচিটা খেতে চায় না, তো এই রেসিপিটা যদি আপনারা তৈরি করেন তো বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। এটি দেখুন খুব সুন্দরভাবে আমি বের করে নিলাম। এখন আবার এটা দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি লবণ পানিতে ভিজিয়ে রাখছি। পটলগুলো আমি লবণ পানি থেকে তুলে নিয়েছি, এখন আর ধুইনি। তো এখন আমি এখানে কিছু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা পানিতে ছিল, পানিতে দিয়েছি, সেজন্য লবণটা একটু কমই দেব। এখন আমি এটার ভিতরে একটু মাখিয়ে নিচ্ছি এভাবে করে। এভাবে করে আমি সবগুলোই মাখিয়ে নিচ্ছি। এই কিমা গরুর মাংসের কিমা, এটা আমি আগেই রান্না করা ছিল, তো সেটা আপনারা রান্না করে নিতে পারেন। তো কিমা কম বেশি সবাই রান্না করতে পারে। তো আমি এই কিমাটা এভাবে, এই দেখুন এই প্রসেসটা কিন্তু আপনাদের একটু ফলো করতে হবে। এই যে আমি দেখেন কিভাবে নিয়েছি, হাতে এভাবে দিয়ে এভাবে একটু চাপ দিলেই এর মুখটা বড় হয়ে যাচ্ছে। তারপর আমি এটার ভিতরে কিমা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ওকে, সাদা তেল গরম করে আমি পটলগুলো যে পুর ভরে রেখেছি কিমা, এটা দিয়ে দিচ্ছি এক এক করে। আর সুন্দর মতো মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে, হাই হিটে না, মিডিয়াম টু লো আছে। এই যে পটল ভাজা হয়ে গেল, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। পটলের মজাদার ইউনিক রেসিপিটা আমি পরিবেশন করে নিয়েছি, একটু সিম্পলভাবেই নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর খুবই টেস্টি। এটা গরম সাদা ভাতের সাথে অনেক ভালো লাগবে, তাছাড়া টমেটো সসের সাথেও খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।